So that it's easier to explain, আমি জিনিসটা আমি আমার নিজের মতন করে এঁকে নিলাম. This is the SRAM, sorry, not SRAM. I made a mistake. Let me erase this. This is the DRAM structure. Okay, this is the DRAM structure. A line ta ki line chilo? This was the word line. And what line was this one? This was bit line. আচ্ছা, এটা কি ছিল? This was, আচ্ছা আমি এটা একটু ডিফারেন্ট কালার দিয়ে সার্কেল করি তাহলে বোঝা যাবে this is not a part of the actual diagram. এটা কি ছিল? ট্রানজিস্টর. এই ট্রানজিস্টর নাম আমরা দিলাম M. এটা কি ছিল? ক্যাপাসিটর. এটা ক্যাপাসিটরটার নাম দিলাম আমি CS. আর এটার সাথে আমি কি দেখছি? এখানে আরেকটা ক্যাপাসিটর আমি অ্যাড করে রেখেছি. এই ক্যাপাসিটরটার নাম আমি দিলাম CL. আমি খালি জাস্ট ডিনোট করার জন্য আমি এই নামগুলো দিচ্ছি. আচ্ছা, so if you remember from the previous video or the first part of this video, which from amongst these three components M, CL and CS, which one was responsible for holding the memory? কোন ডিভাইসটা, মানে এখানে তিনটা হার্ডওয়্যার কম্পোনেন্টের মধ্যে CL, M and CS কোনটাতে আমরা মেমোরিকে হোল্ড করতাম? Which one was responsible for holding the memory? If you recall, it was, pause the video and think about this, but it was CS. CS. আচ্ছা, তার মানে এটা ছিল responsible for holding the memory. এখন দেখি how does the read operation work? আচ্ছা, read operation করার জন্য তার মানে কি? Is the bit line input or output? If I recall, the bit line is in the output mode. Number 2, আমি যদি এই সেলটাকে যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে what do I have to activate? I have to activate the, yes, you're right, I have to activate the word line. If I activate the word line, এই লাইনটা যদি অ্যাক্টিভেট হয় তাহলে এখানে কি এটা এই ওয়ার্ড লাইনটা কার সাথে কানেক্টেড? M এর সাথে কানেক্টেড, রাইট? M এর সাথে যদি কানেক্টেড হয় তাহলে M কি হয়ে যাবে? M is going to turn on, মানে M ট্রানজিস্টরটা turned on হয়ে যাবে. আচ্ছা, এখন এখানে আমি কি দেখব? এখানে আমি হলাম CLL কে কি করি? প্রিচার্জ করে রেখে দিই. আমরা SRAM ও প্রিচার্জ করে রেখে দিতাম. এখানেও আমি প্রিচার্জ করে রেখে দিব. প্রিচার্জ ভ্যালুটা আমি কি রাখবো? প্রিচার্জ ভ্যালু হবে VDD by 2. ফুল ভ্যালুতে প্রিচার্জ করব না, প্রিচার্জ করব কিসে? VDD by 2. এই অ্যামাউন্টটাতে আমি প্রিচার্জ করব. আচ্ছা, তো এখন আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি রিড হওয়ার সময়, মানে কি এই বিট লাইনটা হলো আমার, আমি যদি এটাকে একটু এক্সটেন্ড করি, দিস ইজ কানেক্টেড টু মাই সেন্স রাইট সার্কিট. আচ্ছা, তার মানে কি এখান থেকে আমার হলো এই যে আমার CS থেকে, আমি কালারটা আবার একটু চেঞ্জ করি তাহলে বোঝা যাবে. CS এর যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমাকে রিড করে এই ডিরেকশনে আমার যেতে হবে, যেহেতু আমার আলটিমেটলি কি সেন্স রাইট সার্কিটটা দিয়ে আমি ভ্যালুটা পাচ্ছি, রাইট? সেন্স রাইট সার্কিটটাই আমার ভ্যালুটা বের করে নিয়ে আসবে. আচ্ছা, তাহলে এখন আমাকে কি করতে হবে? এখানে যে ভ্যালুটা স্টোর করা আছে এই ভ্যালুটাকে আমার এখানে নিয়ে আসতে হবে. আচ্ছা, এখন আমি এখন দেখি আমার if CS is equal to 1, if CS is equal to 1, আচ্ছা এখানে আমি 1 দিয়ে আমি 1 ভোল্টই লিখলাম, ঠিক আছে? আচ্ছা, আর এখানে তার মানে এখানে এই পার্টটা কি 1 ভোল্টের থেকে কি কম হবে,
ঠিক আছে, এখানে আমার সিএস এর ভ্যালু যদি 1 ভোল্ট হয়, তার মানে আমার কোন কি ভ্যালু স্টোর করে রেখেছি আমি মেমোরিতে? 1 বিট, মানে কোন বিট ভ্যালুটা আমি স্টোর করে রেখেছি? 1। আচ্ছা, তার মানে এখানে কি হচ্ছে, এই যে এখান থেকে সিএস থেকে এইদিকে ইনফরমেশনটা ফ্লো কর, এইদিকে ভোল্টেজটা এই ডিরেকশনে, ইয়েলো ডিরেকশন যেদিকে, এইদিকে ফ্লো করছে। আচ্ছা, তাহলে আমি এই পার্টটাকে গ্রিন দিয়ে রিপ্রেজেন্ট করি। এখানে আমি হলাম ভিটা আমি এখানে দেখব হোয়াট ইজ দ্য ভি, মানে হোয়াট ইজ দ্য ভোল্টেজ এট দিস পয়েন্ট। এখন এখানে ভোল্টেজ, ইফ দিস ভি ইজ গ্রেটার দেন ভিডিডি বাই 2। আচ্ছা, তার মানে কি এই পার্টে কি হচ্ছে, এই পার্টে একটা ভোল্টেজ এই সাইড দিয়ে এখানে এসে অ্যাড হচ্ছে, রাইট? তার মানে কি এই ভোল্টেজটা কি হবে? greater than VDD by 2. If the voltage is greater than VDD by 2, তাহলে আমার আমার ডেটা লাইনস বা আমার বিট লাইনে আমার আউটপুট কি আসবে? কি দিবে? 1। আর এই 1টা আমি কেন এই 1টা is similar to this one. So I read which value? I read the value of 1. পার্টটা আমি আবার রিপিট করি। আচ্ছা, আমার ওয়ার্ড লাইন অ্যাক্টিভেট হয়ে গেল। ওয়ার্ড লাইন অ্যাক্টিভেট হলে তার মানে আমার এম অন হয়ে গেল। আমার সিএস এ আমি এখন কি স্টোর করে রেখেছি? আমি সিএস এ 1 স্টোর করে রেখেছি। আচ্ছা, 1 বা 1 ভোল্ট স্টোর করে রেখেছি। এখন এটার ডিরেকশন, ফ্লো অফ ডিরেকশন কি হবে? ভোল্টেজ কি হচ্ছে? এই দিক দিয়ে যাচ্ছে। ভোল্টেজ এই দিক দিয়ে গিয়ে কি হচ্ছে? ভোল্টেজটা আমার বেড়ে যাচ্ছে। টোটাল কালেকটিভ ভোল্টেজটা আমার কি হচ্ছে? এট দিস পয়েন্ট বেড়ে যাচ্ছে। কার থেকে বেড়ে যাচ্ছে? এই সাইডের থেকে। ইট ইজ গ্রেটার দেন ভিডিডি বাই 2। ইফ ইট ইজ গ্রেটার, এই ভোল্টেজটা যদি ভিডিডি বাই 2 এর থেকে গ্রেটার হয়, তাহলে কি হবে? ভিডিডি বাই 2 এর থেকে যদি গ্রেটার হয়, তাহলে আমি কি আউটপুট পাবো? 1 পাবো। আচ্ছা, এখন আমি দেখি যে আমি হলাম, যদি এটাকে 0 দিয়ে করি তাহলে কি হবে? এখানে গেল 0। আচ্ছা, 0 ভোল্ট। তাহলে আমার আউটপুটও, মানে আমি কি ভ্যালু সেভ করে রেখেছি? 0। আচ্ছা, আচ্ছা, এখন আমার এখানকার ভোল্টেজ কত? 0, রাইট? আর এখানকার ভোল্টেজ কত? ভিডিডি। আচ্ছা, তার মানে এই পয়েন্টটাতে কি হবে? এই পয়েন্টে যদি ভোল্টেজের ফ্লো দেখি, হায়ার টু লোয়ার, রাইট? এই দিক দিয়ে পোটেনশিয়াল কোন দিক দিয়ে যাবে? এই দিক দিয়ে। এখানে ভোল্টেজ এই সাইডে ফ্লো করতে থাকবে, এই সাইডে ফ্লো করবে। এই সাইডে যদি ফ্লো করে, তাহলে এই যে এই গ্রিন ভিটার পয়েন্টে কি হয়ে যাবে? ভোল্টেজ কি হয়ে যাবে? লোয়ার হয়ে যাবে। ভোল্টেজ কার থেকে লোয়ার হয়ে যাবে? ভিডিডি বাই 2 এর থেকে লোয়ার হয়ে যাবে। ভিডিডি বাই 2 এর থেকে যদি লোয়ার হয়ে যায়, তাহলে কি হবে? এটা কি হবে? ভিডিডি বাই 2 এর থেকে লোয়ার হয়ে যাবে। লোয়ার হয়ে গেল, আর এই পয়েন্টে কি হবে? আউটপুটটা তখন কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আচ্ছা, এভাবে হলো আমরা রিডের প্রসেসটা করি ফর DRAM। And after it has read the value, what will it do? কি করতে হবে? একটা জিনিস, এই DRAM এর একটা স্পেশালিটি, যেটা হলো DRAM এর ব্যাপারে কাজ করতে হবে। It will have to refresh the value. আচ্ছা, এখন আমি নতুন একটা পেজ নিয়ে জাস্ট সিম্পলি হলো রিডের স্টেপস গুলাই আমরা একবার একটু ফর্মালি লিখে নেই। ওকে, সো ফর রিড, প্রথমে আমাকে কি করলাম? আমার সিএল কে আমি চার্জ করে রেখেছি কি? ভিডিডি বাই 2। তারপরে আমার বিট লাইন ইজ ইকুয়াল টু আউটপুট নাম্বার 3। আমার কি? ডাব্লিউ লাইন হলো 1। ডাব্লিউ লাইন যদি আমার 1 হয়, তাহলে আমার এম ইজ অন। ইফ মাই এম ইজ অন,
তাহলে কি হবে, তখন হলো সিনারিও 1, এটা হলো 5a সিনারিও 1, if CS is equal to 1 volt, then V is greater than VDD by 2, and this means আমার data lines মানে আমার হলো bit lines, আমার data lines এ আমার কি আসবে 1, and if এটা হলো সিনারিও B, if CS is equal to 0 volt, তাহলে আমার কি হবে V less than VDD by 2, আর আমার DL lines এ বা আমার bit lines এ কি আসবে 0 আসবে। আর এভাবে আমি কি করে নিব, রিড অথবা রাইট করে নিব। এটা হলো আমার 5 নাম্বার স্টেপ। আর আমার 6 নাম্বার স্টেপ কি, আফটার আই রিড দিস আই হ্যাভ টু রিফ্রেশ। কেন আমাকে রিফ্রেশ করতে হবে, যেহেতু দিস ইজ আ ক্যাপাসিটর এন্ড সো দ্যাট দি ভ্যালু ক্যান স্টিল বি হেল্ড, রাইট? আচ্ছা, আমার পুরো রিড প্রসেসটা আরেকবার একটু দেখি। আমরা কি করব, প্রথমে আমি হলাম, লেট মি গো ব্যাক টু দি প্রিভিয়াস স্লাইড। প্রথমে আমি কি করব, আমার এই যে এটাকে আমি কি করে রাখছি, প্রিচার্জ করে রাখছি। কতটুকু অ্যামাউন্টে প্রিচার্জ করব, ভিডিডি বাই 2 অ্যামাউন্টে প্রিচার্জ করব। আমার বিট লাইনের মধ্যে আমি কি দিব, আউটপুট মোড। কেন, যেহেতু আমি এটাকে রিড করতে যাচ্ছি। তারপরে আমার যদি এই সেলকে অ্যাক্সেস করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, আমার ওয়ার্ড লাইনকে অ্যাক্টিভেট করতে হবে। আমার যদি ওয়ার্ড লাইনটা অ্যাক্টিভেট হয়, এই ওয়ার্ড লাইনটা কার সাথে কানেক্টেড, এই যে ট্রানজিস্টরটার সাথে কানেক্টেড, তাহলে আমার এমটা অন হয়ে যাবে। এখন যদি আমার সিএস এর ভ্যালু যদি কি হয়, আমার সিএস এর ভ্যালু যদি 1 থাকে, তাহলে এখানে কি হবে, আর এখানে হলো ভিডিডি বাই 2, তাহলে ভোল্টেজ চার্জটা কোন দিকে ফ্লো করবে, এই ডিরেকশনে ফ্লো করবে, ফ্রম সিএস টুয়ার্ডস দি পিট লাইন, এইদিকে ফ্লো করবে। তাহলে এখানে আমার কম্বাইন্ড ভোল্টেজটা কত হবে, combined voltage will be greater than VDD by 2. If it is greater than VDD by 2, তাহলে আমার সেন্স রাইট সার্কিটে কি যাবে, কোন ভ্যালুটা যাবে 1 যাবে। আচ্ছা, আর the exact opposite thing will happen if the value is 0. আচ্ছা, তো এই ভিডিওতে আমরা দেখলাম যে আচ্ছা পরে কি করতে হবে, তারপরে হলো after it has read the value কি করতে হবে, সাথে সাথে এটাকে রিফ্রেশ করে দিতে হবে। রিফ্রেশ না করলে কি হবে, রিফ্রেশ না করলে the value will be lost because the capacitor is only capable of holding value for a certain amount of time which is in the milliseconds range. আচ্ছা, এই ভিডিওতে আমরা দেখলাম যে কেমনে রিড করতে হয়। নেক্সট ভিডিওতে আমরা খুবই শর্ট করে দেখব রাইট কেমনে করতে হয়। রাইট ইজ ভেরি ইজি এন্ড সিম্পল। তারপরে হলো আমরা আজকের ক্লাসটা শেষ করে নিব।